আসসালামু আলাইকুম। আমি রান্না করতে চলে আসলাম। এগুলো চিনেন কিনা দেখেন আপনারা ভাই বোনেরা। আমি সোয়াবিন রান্না করতেছি। এগুলো সোয়াবিন। আমি সোয়াবিন গুলো একটু তেলে ভেজে নিচ্ছি। আমি একটু সোয়াবিন গুলো গরম পানিতে ধুয়ে ধুয়ে একটু হালকা ভাজি ভাজি করে নিচ্ছি। তা ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমি এই সোয়াবিন দিয়ে একটা নতুন মজার রান্না করব আজকে। সোয়াবিনের সাথে একটু গরুর মাংস দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা অনেক চর্বি, আজকে আমি কিনছি কিন্তু এত চর্বি। আর এই যে মশলাপাতি সব নিয়ে নিছি আর পাতাকপি দিয়ে আমি এই জন্য এটা এখন একটু ভেজে নিচ্ছি সোয়াবিন গুলো। কারা এই জিনিসগুলো খাইছেন কমেন্টে আমাকে জানাবেন। কোন কোন ভাই বোনেরা খাইছেন সোয়াবিন দিয়ে, গরুর মাংস দিয়ে, পাতাকপি দিয়ে। আমি এখন একটু ভেজে নিচ্ছি। এটা আগে গরম পানি দিয়ে একটু ভিজাই রেখে ধুয়ে নিছি। সোয়াবিনে কিন্তু প্রচুর ভিটামিন আছে। সোয়াবিনও কিন্তু ভালো করে রান্না করতে পারলে মাংসের মতনই স্বাদ লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন এই হাঁড়িটাই রান্না করব, এই জন্য ওই হাঁড়িটা বসাই দিলাম। এবার আমি তেল দিয়ে দেব। গরুর মাংসতে যেহেতু তেল আছে অনেক চর্বি, আমি বেশি তেল দিব না এতে। ছোট জায়গা হয় না, ছোট জায়গা রান্না করতে গিয়ে খুব ঝামেলা লাগে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ গুলো ভাজি করি। আমি এবার দিয়ে দেবো এক এক করে একটু মশলাপাতি। দিয়ে দিলাম প্রথমে 2টা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। গরুর মাংস বেশি না, অল্প গরুর মাংস। দেখেন কত চর্বি, সিনার মাংস এটা, সিনা সিনার হাড্ডি। আমি এখন দিয়ে দিই মশলাগুলো। আমি জিরা, জিরা, হলদি গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে দিছি। আমি এখন একটু কষাবো, আর একটু পানি দিই। দিয়ে দিলাম আর একটু পানি। আমি এবার আদা রসুন বাটা দিব। আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আমার মশলাটা এখন ভালো করে কষানো হয়ে যাচ্ছে। আমি এবার গরুর মাংসগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে।
আমি এখন দিয়ে দেবো গরুর গোশগুলো, দিয়ে দিলাম গরুর মাংসগুলো। আমি এটা এখন একটু কষাবো ভালো করে, তারপরে পাতাকপি গুলো দিব। আপনাদের পরে আবার দেখাই। এখন ঢাকা দিয়ে দেবো আমি। এখন দিয়ে দিলাম ঢাকা, হতে থাক। আমার মাংসটা দেখেন খুব সুন্দর কষানো হয়েছে, একেবারে লাল টকটকা রং হয়ে গেছে কষানো। আমি এর মধ্যে এখন দিয়ে দেবো সয়াবিন গুলো, আর আমার আলুগুলো ভেজে নেবো, মনে ছিল না, ভুলে গেছিলাম। সয়াবিনের সাথে আলুগুলো ভেজে নেবো। এটা আলু ভর্তা করার জন্য রাখছিলাম, কিন্তু আলু ভর্তা আমি করি নাই, তো ভাবলাম এর মধ্যে দিয়ে দিই, পাতাকপির মধ্যে দিয়ে দিই, তাই পাতাকপির মধ্যে দিয়ে দিছি। এই যে ভালো সুন্দর কষানো হয়ে গেছে, আমি এইবার দিয়ে দেবো পাতাকপি গুলো। দিয়ে দিলাম পাতাকপি, আরো আছে পাতাকপি, একটা বড় পাতাকপি কেটে অনেকগুলো হয়েছে, পরে কমে যাবে। আর আমি তো বরাবরই বলি আপনাদেরকে, আমরা একটু সবজিটা বেশি খাই, সবজি বেশি খাই, আর সবজি খাওয়া তো ভালো সবার স্বাস্থ্যের জন্য। স্বাস্থ্যের জন্য সবজি খাওয়া খুবই ভালো। এই যে এখন এক হাঁড়ি কাটা আমি একটু মোটা মোটা করে কেটে নিছি, যেহেতু মাংস দিয়ে রান্না করব, এই জন্য আর চিকন করে কাটি নাই। যদি ভাজি করতাম তাহলে একটু চিকন চিকন করে কাটতাম। তরকারি মতন রান্না করবো বলে আমি মোটা মোটা করে কেটে নিছি। বড় একটা হাঁড়ি বসাইছি, তাও দেখেন হচ্ছে না। আমি এখন সবগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো, কমে গেলে তারপরে আবার ঢাকনা খুলবো। এরকম সয়াবিন দিয়ে আর গরুর মাংস দিয়ে পাতাকপি দিয়ে কে কে খাইছেন রান্না করে আমাকে বলবেন, কমেন্টে জানাবেন। আমি ঢাকা দিয়ে দিলাম, আবার কমে যাক তরকারিটা। তা আমার পাতাকপিটা হয়ে গেছে, পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করা হয়ে গেছে। আর তার সাথে দিয়েছিলাম সয়াবিন। এই যে সয়াবিন গুলো, আমার লাইটের আলো পাওয়ার কম, এই জন্য হয়তো আপনারা দেখতে পারবেন না। তা আমি এখন নামিয়ে ফেলবো, তরকারি হয়ে গেল, নামিয়ে ফেললাম। এই যে, তা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পাশে থেকেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।